হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। এই গরমের অন্যতম সবজির মধ্যে একটি সবজি হলো পটল, যেটার আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খাই, নিরামিষ, আমিষ। পটলের আবার মিষ্টিও হয়, তাই তো নাকি? তো সেই রেসিপির মধ্যেই এটিও একটি রেসিপি, বাঙালিদের খুব প্রিয় একটি রেসিপি, পটলের ঝাল। তো পটলের ঝাল রেসিপি আমি আজকে একটু অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব। কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল। যে কোনো ঝালের রেসিপি সর্ষের তেল দিয়ে করলে তার একটা আলাদাই গন্ধ, ঝাঁঝ লাগে। এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তাতে দিয়ে দিলাম একটু কালো জিরে। কালো জিরে কিন্তু যে কোনো রেসিপিতে ব্যবহার করা খুবই ভালো জিনিস, কারণ কালো জিরে একটা মহৌষধি, এটা একটা ওষুধের কাজ করে আমাদের শরীরে। তো কালো জিরে দেওয়ার পর পটলগুলো কিন্তু গোটা গোটা রাখার দরকার নেই, চিড়ে দেবেন। যখন কাটবেন তখনই চিড়ে দেবেন, তাহলে কী হবে, তার মধ্যে মশলাটা ভালো ঢুকবে। তো আমি ওটা দিয়ে তার চাপা দিয়ে দিলাম, তাহলে কী হবে, তেলটা চারিদিকে ছিটকাবে না। এরপরে মিক্সির জার নিয়ে নিলাম, এর মধ্যে কালো সর্ষে আর সাদা সর্ষে, আর দিলাম একটু জিরে, টমেটো, পেঁয়াজ একটা, আর 1 ইঞ্চি মতো আদা, আর দিলাম 6-8টা মতো কাজু, আর দিলাম টক দই। টক দই দিলে টেস্টটাও ভালো রাখবে এবং তরকারির যে গুণটা সেটাও বাড়বে। আর পেঁয়াজটা যদি চান আপনারা স্কিপ করতেই পারেন, সেখানে কোনো অসুবিধা নেই। তাহলে কাজুর পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন, এতে কোনো অসুবিধা নেই। একদম নিরামিষভাবে করলেও যেরকম টেস্ট হবে, পেঁয়াজ দিয়ে করলেও সেরকম টেস্ট হবে। এরপরে দেখুন পটলটা ভাজা ভাজা হয়ে গেছে হালকা মতো, এতে দিয়ে দিলাম আমি নুনটা দিয়ে, এরপরে দিয়ে দিলাম হলুদ নুন দিয়ে আবারও নাড়াচাড়া বেশ ভালো করে নেব। কারণ হলুদ নুনটা মাখিয়ে আগে থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই পরে একটু ভাজা ভাজা মতো হলে তারপরে নুন হলুদটা দিলেও কোনো সমস্যা নেই। রান্নাটা খুব সহজ এবং খুব কম সময়ে হয়ে যায়। এই গরমে গরম ভাতের সাথে খুব খেতে সুন্দর লাগে। যদি মনে করেন যে সর্ষেটা দেব না, সর্ষে আপনারা কালো সর্ষের জায়গায় সাদা সর্ষেটাই বেশি করে ইউজ করতে পারেন, তাহলে কোনো ক্ষতি হবে না শরীরে। কারণ অনেকেই তো সর্ষে খেলে অম্বল হয়, তাই সর্ষেটা স্কিপ করবেন না, কিন্তু কালো সর্ষেটা স্কিপ করে সাদা সর্ষেটা বেশি করে দিলেই হবে। দেখুন আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, এরপরে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। কোনো জল দেওয়ার প্রয়োজনই নেই। যদি মনে হয় মিক্সির বাটিটা ধুয়ে অল্প করে, তাতেও মনে হয় যে না দিলেই ভালো হবে, কারণ এইটুখানি রান্না তো, এর মধ্যে জল দিলে পটলগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে ঘেঁটে যাবে, তাই টেস্টটা একটা অন্যরকম লাগবে, না দিলেই মনে হয় ভালো। তো এরপর হালকা করে নাড়াচাড়া করতে করতে এটা পুরো জলটা শুকিয়ে নিতে হবে। গ্যাস কিন্তু জোরে দিয়ে রান্না করলে হবে না, তাহলে কিন্তু তরকারি তেতো হয়ে যাবে। গ্যাসটা যতটা সম্ভব আস্তে দিয়ে রান্না করলে তাহলেই তরকারিটা ভালো হবে। আর একটু হলুদ গুঁড়ো দিলাম আমি, মনে হচ্ছে যেন সাদা সাদা মতো লাগছে। এরপরে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি মির্চ পাউডার, যেটা ঝালের রঙটা বেশ সুন্দর লাল লাল করবে। এই কাশ্মীরি মির্চ পাউডার কিন্তু কোনো ঝাল হয় না তরকারিতে, যদি মনে করেন না দেবো নাও দিতে পারে। আর এর মধ্যে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারে। দেখুন এখানে জলটা ফুটে গেছে, আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম, কারণ না হলে জলটা শুকোতে অনেকটা সময় লাগবে। আর যতটা কম আঁচে রান্না করবেন, রান্নাটা ততটাই ভালো হবে এবং তরকারিটা তেতো হয়ে যাবে না। কারণ সর্ষের তরকারি সবসময় কম আঁচে রান্না করাটাই খুব ভালো। এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে, খুবই টেস্টি, এত সুন্দর লাগে। 2-4টে চিনির দানা আমি ঠিক নামানোর আগে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর রং হয়ে গেছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক সেই রকমই সুন্দর। টেস্টের দিক দিয়ে কোনো রকম কোনো বদল হয়নি, বা তেতো হয়ে যাওয়ার জন্যেই মনে হয় পেঁয়াজটা দিলে একটু ভালো হয়, কিন্তু যারা নিরামিষ খাবেন তাদের জন্য পেঁয়াজটা স্কিপ করে দিলেও কোনো অসুবিধা নেই। তো চলুন এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিই। রেসিপিটা একদম রেডি। এইরকমই শুকনো শুকনো একদম কড়াইতে লেগে আসার মতো এরকম হয়ে যাবে, এর কোনো ঝোল বা কারি বা বেশি থাকবে না, একদম পটলের সাথে লেগে থাকবে কাই।
তো কেমন হয়েছে রেসিপিটা দেখুন, একদম সুন্দর মশলা বেশ পটলের সাথে লেগে আছে, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর কারণ আমার টেস্ট বলাটা সেটা ভুল হবে, কারণ আমি টেস্ট করে বলতে হয়তো পারি যে ভালো হয়েছে বা খুব সুন্দর হয়েছে, কিন্তু যদি আপনারা টেস্ট করে আমাকে কমেন্ট করে জানান, সেটা আমার মনে হয় আরও ভালো হবে, তাই তো নাকি? তো এরপর আমি এটা সার্ভ করে নিলাম, আর গরম ভাতের সাথে খেলেই অসাধারণ খেতে লাগে। চলুন এখানেই শেষ করলাম আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালোই লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, পারলে সবার সাথে শেয়ার করবেন। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এই গরমে পটলের এরকম রেসিপি জাস্ট জমে যাবে। এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও। টাটা।